ও ভাই, মাথা নষ্ট ইনকাম এই দিয়ে বাংলা সিনেমা পুরো রেকর্ড ব্রেক করেছে। মুক্তির আগে 150 কোটি ইনকাম, রামচরণের নতুন চমক, সবকিছুই জানাবো এই ভিডিওতে, শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আসি তাণ্ডব। শুরুতেই বলি ভাইরে ভাই, পাগলামি চলতেছে তাণ্ডব নিয়া। 28টা শো দিয়ে মাল্টিপ্লেক্সের যাত্রা শুরু, আর এখন 13 দিনে দাঁড়াইছে 79টা শোতে। ঈদের সেরা আয় করা ছবি 7 কোটি টাকা ছাড়াইছে অলরেডি। এইচডি কপি অনলাইনে ফাঁস হয়ে সিনেমা থেমে যায়নি। শাকিব খানের পাওয়ারের নামটা মনে রেখো। উৎসব এইটা টাকা না, ভালোবাসার ব্যবসা করছে। 90-এর তারকাদের নস্টালজিয়া আর ইমোশন মিশিয়ে বানানো সিনেমা 1.5 কোটি টাকার টিকিট বিক্রি এখন 2 কোটি ছাড়িয়েছে। দেশে না বিদেশেও রিলিজ হইতেছে, মুনাফা না হোক মনে দাগ কাটছে। ইনসাফ এইখানে তো আসলেই বেইনসাফ হইছে। শুধু 8টা হলে শো, তাও আয় 96 লাখ ছাড়িয়ে। মোশাররফ করিমের মতো হ্যাভি কাস্ট ছিল, তাও প্রচারণার অভাবে কিছুটা পিছায় গেল। তবে ওয়েট করো ভাই, এইটা কিন্তু স্লো পয়জন টাইপ হতে পারে। এশা মার্ডার, বাঁধন আছে, মুভি আছে, তাও দর্শক খরা। শুধু 20 লাখের ব্যবসা, কারণ ডিসিপি জমা দিছে ঈদের আগের দিন, ভাবা যায়। তবে ধীরে ধীরে মোমেন্টাম আসতে পারে বিদেশে রিলিজ হলে। নীলচক্র, আরিফিন শুভ এর মুভি বলে কিছুটা আশা বেশি ছিল, কিন্তু ভাই দর্শক নাই, শো নাই, আয়ও নাই। এটা একদমই হতাশাজনক। ধানমন্ডিতে একটা শো ছাড়া বাকি সব অফ। টগর পুরাই অসুস্থ। টগর মাল্টিপ্লেক্স থেকে তো আগেই বিদায়, এখন গুটি কয় হল বাকি। 4 লাখ টাকার মতো আয়, মানে কিছুই না। প্রচারণা ছিল, দর্শক ছিল না। শেষ কথা, এই ঈদে বাংলা সিনেমার বাজার ছিল জমজমাট, কিন্তু সফলতা মানে শুধু আয় না, দর্শকের মনে জায়গা করে নেওয়াটাও একটা বিজয়। ভাই মাথা নষ্ট সিন ছিল, জানি না সামনে কি আসতেছে, কিন্তু একটা কথা বলতে পারি, বাংলা সিনেমা আবার উঠছে, জাস্ট রাইট ডিরেকশনটা লাগবে। এবার আসি রামচরণের চমক নিয়ে। মুক্তির আগে 150 কোটি টাকা আয়, কি ছিল এটা? এটাই কি রামচরণের কামব্যাক বিস্ফোরণ? গেম চেঞ্জারে ব্যর্থতার পর যেটা কেউ কল্পনাও করেনি, সেটাই ঘটিয়ে দিলেন রামচরণ। বুচিবাবু সানা পরিচালনায় শুরু হলো নতুন এক তাণ্ডবের অভিযান। রেলগাড়ির গর্জন, অ্যাকশনের তাণ্ডব, উত্তপ্ত হায়দ্রাবাদের শুটিং শুরু। ভাই ভাই ভাই, পুরাই মাথা নষ্ট। তেলুগু ভাষায় পেদ্দি সিনেমা। নেটফ্লিক্স আগাম কিনে নিয়েছে এর ডিজিটাল সত্ত্ব 105 থেকে 110 কোটি রুপিতে, মানে বাংলাদেশি টাকায় প্রায় 150 কোটি। সিনেমার গল্প গড়ে উঠেছে 80-র দশকের অন্ধ্রপ্রদেশে। একটা গ্রামের মানুষদের খেলাধুলার মাধ্যমে একত্র করলেন রামচরণ। লড়বেন এক শক্তিশালী শত্রুর বিরুদ্ধে। নায়িকার চরিত্রে আছেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর, আর সাপোর্টিং রোলে শিবা রাজকুমার, জগপতি বাবু, দিবেন্দু শর্মা। পুরো দম ফাটানো লাইনা। ভাইরে ভাই, এইবার হবে আসল খেলা। পেদ্দি সিনেমাটি রিলিজ পাবে 2026 সালের 27 মার্চ। এই সিনেমা কি রামচরণের ক্যারিয়ারকে পুরো গেম চেঞ্জ করে দেবে? কমেন্টে জানাও তোমার কি মনে হয়। আশা করা হচ্ছে এটাই হবে রামচরণের পরবর্তী ব্লকবাস্টার। সো গাইস, আজ পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এখনই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।